ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমার সঙ্গে খোকাদা রয়েছেন, পেছনে একটা ক্লাব রয়েছে তার মেম্বার। অফিসিয়ালি কাগজটা পড়ার পরে আমি তার হাতে হ্যান্ড ওভার করে দেবো। 2014-তে একটা খবর বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, যে খবরে লেখা ছিল 45 নিউজপেপার ইউনাইট টু ব্রিং ইন্ডিয়া রিডার্স আপলিফটিং অ্যান্ড সলিউশন বেসড নিউজ। তার মানে হচ্ছে 45টা খবরের কাগজ এক হয়ে সেদিন ছেপেছিল যে তারা সলিউশন বেসড আপলিফটিং নিউজ বার করবে। তো আজকে আমি লিফলেটটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে ওনার হাতে হ্যান্ড ওভার করবো। প্রত্যেকটা শ্রীরামপুরের ক্লাব, রিষড়ার ক্লাব নয়, কোন্নগরের ক্লাব নয়, বৈদ্যপাটির ক্লাব নয়, কারণ আমি শুধু শ্রীরামপুরে কাজ করব। বলে যদি আপনি কোনো ভালো কাজ করেন তাহলে বাড়ির পাশ থেকে করুন, আর খারাপ কাজ করলে 1000 কিলোমিটার দূরে গিয়ে করুন। তাই লিফলেটটা পড়ছি, খোকাদা রয়েছেন, তার হাতে তুলে দেবো। দাদা, এই ক্লাবের নামটা? মাহেশ আশুতোষ স্পোর্টিং ক্লাব। মাহেশ আশুতোষ স্পোর্টিং ক্লাব। আপনি কি এই সমাজের সমস্যা নিয়ে ভাবেন? অবভিয়াসলি বাচ্চা থেকে বড়রা সবাই ভাবে। আমরা আপনার ক্লাবের মাধ্যমে দুটো সমস্যার সমাধান করতে চাইছি। সিম্পল বাংলা, মাসে একদিন সবাই পুরনো খবরের কাগজ জমা দিন, বা মাথা পিছু 30 টাকা। ধরুন আপনার ক্লাবে 70 জন মেম্বার। এবার এরকম একটা অফার অনলাইন চ্যানেল এখন প্রায় 90,000 1 লাখ লোক দেখছে। আপনারা ঠিক করলেন না আমরা এই কাজটা করব, মাত্র 30 টাকা। এবার টাকাটা কাকে দেবেন? ও দুজনকে আমাদের মিটিংয়ে পাঠাবে। মানে সারা মাসে ক্লাবে টাকাটা উঠলো, খবর কাগজ জমা পড়লো, একটা রেজিস্টার মেনটেন হলো, হয়তো 2100 টাকা উঠলো। আমাদেরকে যেটা দেবেন সেটা হচ্ছে 300 টাকা মাসিক। কেন? প্রতি 3 মাসে আমরা নসিবপুরে একটা মিটিং ডাকবো, যেখানে ক্লাব মেম্বাররা এসে ব্রেকফাস্ট আর লাঞ্চ করবে। কখনো কখনো আমরা মঞ্চ অনুষ্ঠান করলে সেখানে তারা গিয়ে বলবে। তাদের সদস্য চাঁদা মাসিক 300 টাকা, সেটা আমি বলে দিলাম। এবার কেন টাকাটা তুলছেন আর তার প্রয়োগটা কোথায় করবেন? কোনো মেয়ের বিয়েতে রেজিস্ট্রি করে হলে আপনার ফান্ডের 50% তার জন্য। ধরুন শ্রীরামপুরে আমি ধরে নিচ্ছি 100টা ক্লাব আছে, 100টা পার্টি অফিস আছে, তাহলে ধরে নিচ্ছি যে 70টা মেম্বার, 700টা মেম্বার হলো, কারণ মেয়ের বিয়ের ব্যাপার আছে, আপনার চিকিৎসার ব্যাপার আছে। মানে আপনার যা ফান্ড উঠলো, 1 লাখ টাকা উঠলো, 600 টাকা বাদ দিয়ে দিলেন, দুজন প্রতিনিধি আমাদের ভাবনামুখে নসিবপুরে পাঠাচ্ছে। বাদ বাকি টাকাটা রেখে দিলেন, সেটাকে 50-50 করলেন। 20% ক্লাবের উন্নতির জন্য হতে পারে, সেখানে কোনো ক্ষতি নেই। এইবার 50% একজন মেয়ে রেজিস্ট্রি বিয়ে করছে একটা ছেলের সঙ্গে, ছেলেও রেজিস্ট্রি বিয়ে করতে রাজি হলো, এই 50% টাকা তার জন্য। ধরুন আশুতোষ স্পোর্টিং ক্লাব তুলেছে 1 লাখ টাকা, কেউ তুলেছে 20,000, কেউ তুলেছে 30,000, কেউ তুলেছে 40,000। 600 টাকা বাদ দিয়ে 50% তার বিয়েতে হ্যান্ড ওভার করছি। তার মানে কোনো বাবা মা বিয়ে দেবে না, একটা সমাজ বিয়ে দেবে, বিয়ে দেবে। এবার ধরুন আপনি হসপিটালাইজ হয়েছেন, 30,000 টাকা মেডিক্লেম দিয়ে 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকার কভার পাচ্ছেন, সেখানেও 50,000 টাকা কেটে দিয়ে আপনাকে মেডিক্লেম দিচ্ছে। তার মানে আপনি যে মেডিক্লেমে 30,000 40,000 দিচ্ছেন সেটা গন। এইবার যে 50% আপনি আরো বাঁচিয়ে রেখেছেন, কারোর অপারেশন হবে শ্রীরামপুরে, আমি সে ছবিটাও দেখাচ্ছি যে যার জন্য এই আইডিয়াটা মাথায় এলো, যে তার হয়ে না, অনেক দিন ধরেই ভাবছি। এবার অফিসিয়ালি এই চিঠিটা সব ক্লাবকে দেবো এবং এটা প্রোগ্রাম করে খোকাদার হাতে তুলে দিচ্ছি। তাহলে দুটো কারণে, মানে মেয়ের বিয়ে আর আপনার অপারেশন কস্ট। আমরা একটা অনলাইন চ্যানেল ভাবনামুখ, আপনাদের এই আইডিয়া ভালো লাগলে মাসিক যে কাজ আপনারা করবেন, এই যে নিউজ পেপার জমা দেবেন, টাকা তুলবেন, তার একটা ভিডিও বানাবেন। সেই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যেটা আমি নিউজে দেব। আপনাদের সব প্রশ্ন আপনাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন। মানে খোকাদা এবং আর একজন এই লিফলেটটা পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে, তারা অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্নটা লিখে পাঠাবেন এবং আমি তার লিখিত উত্তর দেব। তার মানে শ্রীরামপুরের 100টা ক্লাব, 100টা পার্টি অফিস প্রতি 3 মাস অন্তর নসিবপুরে আমাদের পিকনিক স্পটে গিয়ে তারা মুখোমুখি আমাদের সঙ্গে কথা বলবেন, এবং তারা স্ট্যান্ডে ক্যামেরা রেখে রেকর্ডিং করবেন, যাতে আপনার পাড়ার সব সদস্য দেখতে পারেন। মানে খোকাদার একটা ফেসবুক অ্যাকাউন্ট হতে হবে, যে আমার কাছে যাবে দুজনের, একজন স্ট্যান্ডে সেটা ধরবেন, উনি ক্লাবের সবাই ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন, তাহলে সবাই সেই লাইভটা দেখতে পাবে। তার মানে 100টা ক্লাব আর শ্রীরামপুরের যদি 4-5 লক্ষ লোক থেকে থাকে, তাহলে সবাই দেখতে পাবে। অগস্ট মাসের প্রথম রোববার, মাথায় রাখবেন, অগস্ট মাসে বিপ্লব হয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। প্রথম রোববার সকাল 10টা থেকে এই মিটিংটা ডাকছি। আপনারা যারা ইন্টারেস্টেড হবেন তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
একটা শহরের মানুষ মানুষের পাশে দাঁড়াবে। মানে আজ অব্দি পাড়াতেই আমরা আমাদের সমস্যার পাশে দাঁড়াইনি। খোকাদা আর আমরা দুজন চিনি ওই আমাদের কি ক্লাবটা ছিল, ফুটবল ক্লাব, ছাত্র সংঘ। ছাত্র সংঘ থেকে মানে প্রায় 40 বছর, 40 বছরের বেশি হবে, কিন্তু আমরা কেউ কারোর সমস্যার পাশে দাঁড়াইনি। পুজো হলে এসেছি, দেখেছি, রেকর্ড করেছি, নিউজ করেছি, সব আলাদা ব্যাপার। খেলার মাঠে গেছি, হ্যাঁ বহুবার বহুবার বহুবার। এবং প্রদীপ দা আমার বেস্ট ফ্রেন্ড, এখনো আমি বলি। তাকে অকারণে আমরা হারিয়েছি, কিন্তু এখনো তাকে আমি মনে করি মায়ের কলোনিতে থাকে। তাই শ্রীরামপুরের সবকটা ক্লাব এবং পার্টি অফিসকেও বলছি, আপনারা যদি মনে করেন মানুষের পাশে দাঁড়াবো, আপাতত দুটো সমস্যার সমাধান আমরা করতে চাইছি। তারপরে 3 বছর কাজ করার পরে কি কি সমস্যা হচ্ছে, কাজ ভালো কাজ করতে গিয়ে সেগুলো আমরা ডিসকাস করে নেবো। কারণ শিক্ষিত মানুষেরা মানুষের পাশে দাঁড়াবে বলে এখনো কোনো 78 বছরে 79 বছরের স্বাধীনতা ক্রস করে আমরা করিনি। কালকে শপথ গ্রহণ হয়েছে বাংলায় আর তামিলনাড়ুতে। এবার শ্রীরামপুরের সবকটা ক্লাব শপথ গ্রহণ করবে, যদি এটাতে জয়েন করতে চান, যে নিজের ক্লাবে শপথ গ্রহণ করে তারা ভিডিওটা পাঠাবেন, সেটা আমরা তুলে ধরবো। শ্রীরামপুরের কোনো একটা রবীন্দ্র গানকে আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে মানে ন্যাশনাল সংকেও গাইতে পারি, ন্যাশনাল অ্যান্থেমকেও গাইতে পারি, বা ধরধান্যে পুষ্পে ভরা যে কোনো একটা গানকে আমরা সিলেক্ট করে নেব। প্রতি 3 মাসে পিকনিক স্পটে দেখা হবে এবং সাধারণ সিম্পল বাংলায় সাধারণ মানুষেরা একটা অসাধারণ দেশ করবেন। এইবার অফিসিয়ালি আমি খোকাদার হাতে এটা তুলে দিচ্ছি। খোকাদা, এবার তুমি বলো, তোমার যদি কিছু বলার থাকে। না, আমার বক্তব্য হচ্ছে যে কোনো মেয়ের মনে করো বিয়ে হচ্ছে না, তাকে হেল্প করা, একদম, কিংবা একদম, কেউ অসুস্থ, একদম আমাদের যতটুকু ক্ষমতা থাকবে ক্ষমতা থাকবে। তাকে হেল্প করা, হ্যাঁ, এগুলো করতে আমার খুব ভালো লাগে। একদম। এই জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে যে সমাজ এখন যে জায়গায় চলে গেছে, মানুষ যে জায়গায় চলে গেছে, এখন সব কেউ কারোর জন্য বাড়ি থেকে বেরোয় না। বেরোয় না। আগে কিন্তু সবাই সবারই জন্য বেরোতো। আমরা তো ক্লাব ক্লাব সব করেছি, তুমিও জানো। একদম, আমরা একদম, ক্লাব একদম। ক্লাব নিয়ে থাকতাম, থাকতাম মানুষের জন্য হসপিটাল যাওয়া, এই যাওয়া সেই যাওয়া, আমরা সবসময় 25-30টা ছেলে একসঙ্গে থাকতাম, থাকতাম। এটাই আমার বলা হয়। আমরা সেই সময়টাকে ফিরিয়ে আনবো, রবীন্দ্রনাথকে মাথায় রেখে, নজরুলকে মাথায় রেখে, সুনীলকে মাথায় রেখে, বিবেকানন্দকে মাথায় রেখে, নেতাজিকে মাথায় রেখে প্রত্যেকটা ক্লাবের একটা এগ্রিমেন্ট হবে আজ থেকে 2-3 বছর পরে, যে হ্যাঁ আমরা এই 2-3টে পয়েন্টে কাজ করছি, কোনো কনফিউশন না রেখে। আর ভাবনামুখ কেন টাকাটা নিচ্ছে না, তার কারণ আবার পরে যদি এটা বড় হয় ইডি ফিডি পাঠিয়ে দেবে। তাই ওই খাবারের টাকা হিসেবেই 300 টাকা চাঁদা, আর 2জন প্রতিনিধি পাঠাবেন, যাতে 1 মাসে কেউ ফেল করলে আর একজন আসতে পারে, মানে তাকে রেডি করে রাখা। এবং আমি চাইবো যে একজন পুরুষ মানুষ হলে আর একজন আমাদের মায়েরাও যেন রিপ্রেজেন্ট করেন। আজকের মতন এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করে শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।